রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমি যতটুকু আলামিনের রব, ঠিক ততটুকু আলামিনের রহমত হলো আমার হাবিবুল্লাহ। শুধু পৃথিবীর জন্য আল্লাহ তাকে রহমত বানান নাই, শুধু জমিনের জন্য রহমত বানান নাই, আসমানের উপরে যা আছে, গ্রহ নক্ষত্র থেকে শুরু করে, ব্ল্যাক হোল গ্যালাক্সি থেকে শুরু করে, তামাম আলামিনের মধ্যে ফেরেশতা থেকে শুরু করে যত প্রকার মাখলুকাত আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, অথবা আসমানের উপরে আছেন অথবা পানির ভিতরে আছেন, সব মাখলুকের জন্যই আমার নবীকে আল্লাহ তাআলা রহমত বানিয়ে দিয়েছে। আর একটু মহাব্বতে বলবো না সুবহানাল্লাহ? সেই নবীর উপরে দরুদ সালাম প্রেরণ করার দরকার আছে না নাই? সমস্যার আওয়াজ তুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা পবিত্র কোরআনুল কারীমের ২য় নম্বর সূরা, সূরার নাম সূরাতুল বাকারা। যদি বুঝে থাকেন বলেন তো সূরাটার নাম কি? বাকারা। বাকারাতুন মানে গাভী, বাকারাতুন মানে কি? গাভী, গরু। আপনাদের এলাকায় দুধ দহন করেন যেই গরুর থেকে, গরুটার নাম কি? গাভী। ষাঁড় গরু না, ষাঁড় গরু না। বাকারাতুন শব্দের অর্থ হলো গাভী। সুবহানাল্লাহ। এই গাভীর নামে সূরা, এবং এই সূরাটা কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা, লং দীর্ঘ সূরা। এই এত বড় সূরা কোরআনুল কারীমে আর একটাও নাই। এই সূরার মর্যাদা আছে না নাই? দুই একটা মর্যাদা বলেই আলোচনায় ঢুকবো। কোরআনুল কারীমের সূরাতুল বাকারার ১ম নম্বর মর্যাদা হলো আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার উম্মত যেই ঘরে প্রতিদিন নিয়মিত সূরাতুল বাকারার তেলাওয়াত হয়, আমার আল্লাহ ওই ঘরটাকে জিন শয়তানের আসর থেকে হেফাজত করে দেয়। এই জন্য যাদের ছেলে মেয়ে কান্নাকাটি করে আর কি, ওই ঘরে নিয়মিত সূরাতুল বাকারা তেলাওয়াত করবেন। যিনি আপনার সন্তানটাকে হেফাজতে রাখবেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আর একটা মর্যাদার কথা বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, এই কোরআনুল কারীমের ২য় নম্বর সূরা সূরাতুল বাকারার মধ্যে এমন 10টি আয়াত আছে। কয়টি আয়াত? এই 10টি আয়াত কেউ যদি মুখস্থ করে আর তার জবান যদি পবিত্র থাকে, একজন মাথার রোগীকে যদি ফু দেয় পাপ না দেওয়া লাগবে না। এই 10টা আয়াতের মর্যাদায় আল্লাহ তার মাথার রোগটা ভালো করে দেবে। সুবহানাল্লাহ। কয়টা আয়াত? 10টা। কোন সূরায়? কোন সূরায়? আজকে বলবো 10টা আয়াত, শুনে যাবেন তো ইনশাআল্লাহ। মনে রাখবেন 10টা আয়াত, না হলে ডাক্তারের কাছে যাওয়ার আগে ফু দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু সব জবানের ফু কাজ হবে না। যেই জবানটা নাপাক হয় নাই, পবিত্র আছে, ওই পবিত্র জবান দিয়ে ফু দিলে ওই মাথার রোগী ভালো হবে। কিন্তু জবান যদি পরিষ্কার না থাকে, পবিত্র না থাকে, ফু দিলে কাজ হবে হবে। জোরে জোরে। এই সেই সূরা সূরাতুল বাকারা। নাম কি? সূরাতুল বাকারার ৪৫ নম্বর আয়াত, ৪, ১০, ৫। কত? বাড়ি থেকে মিলাবেন। সাইফুদ্দিন উল্লাপাড়া থেকে সে নিজের গাল গল্প করলো না, বাবার কথা বললো না, কার কথা বললো? সাইফুদ্দিন যার কথা বলে, জোরে বলেন তিনি কে? আল্লাহর কথার মধ্যে কি কোনো সন্দেহ আছে? ভুল আছে? এই গ্যারান্টিও কে দিয়েছেন? এই দলিলটাও কে দিয়েছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
রব্বুল আলামিন ডাক দেন, দুনিয়ার মানুষ শোনো, এমন একটা কিতাব আমার বন্ধুর উপরে আমি আল্লাহ নাজিল করেছি যেই কিতাবের ভিতরে সন্দেহ তো দূরের কথা, এক বিন্দু সন্দেহের অবকাশ মাত্র নাই। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এমন একটা কিতাব, দ্বিতীয় নম্বর সূরার 45 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদের বড় ভালোবাসেন, বড় মহব্বত করেন। আল্লাহ আমাদের ভালোবাসেন, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কি বাসেন? বিশ্বাস হয় না? আল্লাহ যে আপনারে ভালোবাসেন বিশ্বাস হয় কিনা? অনেকে এমন বলবেন, হুজুর আমারে ভালোবাসে কেমনে? আমি তো খাইবেরই পারি না, টিনের ঘরের ভিতরে ফুটা, অথবা আমার চাল নাই, আমার বেড়া নাই, আল্লাহ কেমনে আমারে ভালোবাসলো? আল্লাহ কয়, বান্দা তোমার অর্থ কম হতে পারে, আমি আল্লাহর ভালোবাসা ছাড়া তুমি মায়ের গর্ভের থেকে দুনিয়ায় আসতে পারো না। আমার ভালোবাসা না থাকলে তুমি হাত পেতা না, পা পেতা না, চক্ষু পেতা না, বলার জন্য জবান পেতা না, তোমার খাবার জন্য স্টমাক পেতা না, হার্ট পেতা না, ফুসফুস পেতা না। আমি আল্লাহ তোমারে ভালোবাসি, এই জন্য মায়ের গর্ভের ভিতরে তোমার শরীরের মধ্যে সব কিছু ফিট করে দিয়েছি। আল্লাহ আমাদের ভালোবাসেন কিনা? জোরে বলেন, বাসেন কিনা? আল্লাহ তাআলা কত ভালোবাসেন দেখেন। মায়ের গর্ভের ভিতরে যেই দিন আমি আপনি সৃষ্টি হতেছিলাম, রব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিয়ে বললেন, ফেরেশতারা আমার বান্দা বান্দির হাত তোমরা বানাও, পা বানাও, শরীর বানাও, কিন্তু খবরদার এই ফেস তোমরা বানাইবা না। তোমরা বানাইতে গেলে এক একজনের সাথে আর একজনের মিল হয়ে যাবে। আমি আমার বান্দার চেহারাটা আমি আল্লাহ নিজের কুদরতে হাত দ্বারা বানাবো। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্য আপনার মতো একটা মানুষ এই ভাইরাতে কথা কয় না, এই ভাইরাতে আপনার মতো দেখতে কোনো মানুষ আছে? কথা কয় না। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? একটু অনুরোধ করতেছি কথা বলেন, তাহলে কথা বলতে স্পৃহাটা বাড়বে। আমার মতো দেখতে আপনাদের ভাইরাতে কেউ আছে? উল্লাপাড়াতে, বাংলাদেশে, পৃথিবীতে। আল্লাহ তাআলা বলেন, বান্দারে গরুর মতো গরু আছে, ছাগলের মতো ছাগল আছে, ভেড়ার মতো ভেড়া আছে, ঘোড়ার মতো ঘোড়া আছে, কারণ ওগুলো ফেরেশতা বানায়। কিন্তু আমি আল্লাহ তোমাদের কত ভালোবাসি। মায়ের গর্ভের ভিতরে তোমার চেহারাটা আমি আল্লাহ আমার কুদরতে হাত দ্বারা বানাইছি। ফি আই সূরাতিম মা শাআ। এই জন্য এক একজনকে এক একটা আকৃতি দিয়েছি, একজনের চেহারা আর একজনের সাথে কোনো মিল নাই। সুবহানাল্লাহ।